হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার জাবিদ। আমি আপনাদের আজ শেখাবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই বিষয়টি আমরা প্রফেশনালি দেখাবো। কারণ মনে করেন যখন একজন বিজনেসম্যান চিন্তা করে যে তার বিজনেস অনলাইনে অনলাইন দ্বারা অনলাইন দ্বারা করাবে, তখন হি উইল সার্চ দ্য ডিজিটাল মার্কেটার। সো তখন সে ডিজিটাল মার্কেটার খোঁজে আর সে ফাইল করে যে তার একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্রয়োজন, যে তার পেজটি সেট আপ করে দেবে এবং তার বিজনেসটার গ্রো করে দেবে। মানে তার বিজনেসটা মনে করেন যাতে গ্রো হয়, একটা ভালো পজিশনে পৌঁছায়, এবং সবসময় সে চাবে যে মনে করেন যে একজন প্রফেশনাল যে এর আগে কোনো কাজ করেছে, প্লাস তার ভালো একটা অভিজ্ঞতা আছে, সে তার বিজনেসে গ্রো করে দেবে এবং ভালো ভালো ক্লায়েন্ট এনে দেবে। এমন একজন বিজনেস একদম এমন একজন মনে করেন প্রফেশনাল ডিজাইন মার্কেটার চাই তারা। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে আমাদের কাজটি সুন্দরভাবে করে দিতে হবে। তাহলে সে তার পরবর্তী পরবর্তী কাজ সে আমাদের দেয় এবং মনে করেন তার আশেপাশের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ এদের সাজেস্ট করে যে আমি তোমার এই ফ্রিল্যান্সার দ্বারা, তুমি ডিজিটাল মার্কেটার দ্বারা আমি উপকৃত হয়েছি, প্লাস আমার ব্যবসা দাঁড় করে দিছে, তোমরাও চাইলে এদের কাজ করে দিতে পারবো। তখন মনে করেন আপনাদের আরো কাজটা তার দ্বারা মনে করেন এরকম মনে করেন যদি আপনি 5টা ক্লায়েন্ট ধরে রাখতে পারেন, মনে মনে করেন আপনার পাশে যদি প্রতি 5টা ক্লায়েন্ট আপনার মনে করেন $100 করে যদি মনে করেন আপনার বিল করে, আপনার মনে করেন 5টা এমন ক্লায়েন্ট থাকলে $500 আপনার আর্নিং হয়ে যাবে। তো আমরা একটা স্লাইড দেখি, আমরা পেজটি ক্রিয়েট করার জন্য আমরা এই ক্লায়েন্ট থেকে কি কি ইনফরমেশন নেব। আমাদের পেজটি সম্পর্কে আমাদের জানতে হবে যে আমরা কি পেজ করবো। পার্সোনাল পেজ বলতে বোঝায় মনে করেন আপনার নাম দিয়ে, যেটা মনে করেন পার্সোনাল ব্লগ, এখন মানুষ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেটা হলো পার্সোনাল পেজ আপনার নিজের নাম দিয়ে। আর বিজনেস পেজটা বোঝায় আপনাকে হলো আপনার একটা বিজনেস, আপনি একটা শপ অনলাইনে করবেন, বিজনেস আপনার একটা বিজনেস কোন, সে বিজনেসে যে নামটা দিতে পারেন আপনি। আপনার দোকান, অনেক দোকান দেখেন না আপনার, একটা দোকান শোরুমে একটা নাম থাকে, সেরকমই একটা আপনার বিজনেস, অনলাইন বিজনেস আপনার, সেখানেও একটা পেজ, যে বিজনেস আপনার বিজনেসের নাম যেটা, সেটাই আপনি মনে করেন এই পেজের নাম যেটা দিবেন। আমরা খুলবো হলো ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল টাইপ পেজ। প্রোফাইল টাইপ পেজ বলতে বোঝায় যে আমরা এই পেজ দিয়ে মনে করে আমরা অন্য লাইক শেয়ার কমেন্ট আর সবকিছু করতে পারবো এই পেজ দ্বারা। প্রোফাইল যেভাবে কাজ করা যায় সেভাবে কাজ করা যাবে আর কি। অনেকে হয়তো জানেন না যে পেজ দিয়ে মেসেজ করা হয়, যেভাবে মেসেজও করা যায়। আমার ক্লায়েন্ট থেকে কি কি নিবো, এটা ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য, বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য আমরা কি কি ক্লায়েন্ট থেকে নেব। ফেসবুক পেজ নেম, সে কি নেম, কি নাম দিবে। তারপরে ইমেল, তার ইমেল, বিজনেসের জন্য যে ইমেলটা। আর ওয়েবসাইট থাকে, এটা মনে করেন ফেসবুক পেজ মানে বিজনেসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট থাকা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে নাম্বার, ক্লায়েন্টের নাম্বার, তারপরে তার অ্যাড্রেস, যে জায়গা থেকে সে বিজনেসটা করতেছে, সে হোম অ্যাড্রেসটা, মানে হোম অ্যাড্রেস বলতে কি আপনার তার বিজনেস, বিজনেস তো যেখান থেকে সে পরিচালনা করে সে অ্যাড্রেসটা আমরা নিব। লোগো নিব, তার বিজনেসের লোগো, প্লাস আপনার কভার পিকচার, এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এখন শুরু করি কাজ, মানে দেখাই কি পেজ ক্রিয়েট করবো। মেনুতে চলে যাবো, মেনু যাওয়ার পর পেজে যাবো, পেজ যাওয়ার পর ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ, এখানে দেখছেন ক্রিয়েট এ নিউ পেজ। এখন পেজ নেম, পেজ নেম ক্লায়েন্ট আমাদের অনেক সময় ক্লায়েন্ট আমাদের বলতে বলে যে তুমি আমাকে একটা ক্লায়েন্ট, আমি এই ব্যবসা করবো, আমাকে একটা বিজনেস নাম সাজেস্ট করো। আমার কি আসবো, আমরা তো সহজে চলে যাবো এখন ChatGPT-র কাছে, ChatGPT আবার জিজ্ঞেস করবে। মনে করেন
ক্লায়েন্ট ল্যাপটপের বিজনেস করে, ল্যাপটপের সফলতা। তখন আমরা ক্যারিমের কাছে জিজ্ঞাসা করবো যে আমার আমি একটা আমি একটা ফেসবুক পেজ খুলবো, আমি সেল করি ল্যাপটপ। আমাকে একটা নাম সাজেস্ট করো। কে সাজেস্ট করো। দেখেন কতগুলো নাম দিয়ে দিছে। সিম্পল প্রফেশনাল নেম, টেকজন ল্যাপটপ, স্মার্ট চয়েস ল্যাপটপ, ল্যাপটপ হুব বিডি, তারপরে প্রোটেক ল্যাপটপ, ডিজিটাল ডিভাইস বিডি, আর প্রিমিয়াম ফিল এয়ারলাইন্স, লাইট ল্যাপটপ স্টোর, নেক্সট গান ল্যাপটপস, প্রাইম টেক ল্যাপটপ, ল্যাপটপ ইম্প্রিয়া, ফিউচার টেক ল্যাপটপস, বিডি ল্যাপটপ হাউস, ল্যাপটপ বাজার বিডি। আমাদের মনে করেন যদি এই ভিডিও থেকে না পছন্দ হয় কোনো নাম, আমরা আরো ওই কমান্ড দিতে পারি যে আমাকে আরো দাও। আমাকে তো না করো। দেখেন কি বলছে যে দিবি যে বুঝেছি ভাই, তুমি ল্যাপটপ বিক্রির জন্য আরো ইউনিক প্রফেশনাল আর আকর্ষণীয় নাম খুঁজছো, আমি তোমাকে আরো আরো কিছু নাম সাজেস্ট করছি। মডার্ন অ্যান্ড স্টাইলিশ নেন, ল্যাপটপ গ্যালাক্সি ভিডি, টেকনেক্স টেকনেক্স ল্যাপটপস, ডিজিটাল হুব বিডি, ল্যাপটপ প্ল্যান বিডি, ল্যাপটপ এক্সপ্রেস, কাস্টমার ট্রাস্ট ফোকাস নেম, ট্রাস্টেড ল্যাপটপ বিডি, ল্যাপটপ কেয়ার বিডি, তারপরে গ্যাং ল্যাপটপ স্টোর, জেনুইন ল্যাপটপ স্টোর, ল্যাপটপ পয়েন্ট বিডি, অরিজিনাল টেক বিডি। আমরা ল্যাপটপ পয়েন্ট বিডি এরাই দিতে পারি। তারপরে ল্যাপটপ গ্যালাক্সি বিডি, টেকনেস্ট, ল্যাপটপ ডিজিটাল হুব বিডি, ল্যাপটপ প্ল্যান বিডি। আমাদের মনে করেন এই ভিত্তিতে কি হবে খুঁজতে হবে যে আকর্ষণীয় একটা নাম প্লাস আপনার এই সবার মুখে মনে থাকে ক্লাব, এই মনে করেন এই নামটা যাতে মনে করেন হঠাৎ করে দেখলাম পুরো অ্যাডের মাধ্যমে মনে করেন একটা অ্যাড দেখলাম যেখানে মনে করেন এই আমার শপের ল্যাপটপ গুলো এই করছে, এসব আমাদের নামে সিলেক্ট করতে হবে, ভাবতে হবে যে এর ভেতর থেকে কোন নামটা আকর্ষণীয় প্লাস মনে থাকে, যে এই নামটা দিলে পারে সবার সহজে মনে থাকতে পারে একবার দেখলে পারে, ওর একটা নাম সিলেক্ট করতে হবে। বেশি কঠিন হওয়া যাবে না নামটা। এখন ল্যাপটপ গ্যালাক্সি বিডি অতটা কঠিন না, এটা দেওয়া যাবে না, এটাই দিতে হবে ল্যাপটপ গ্যালাক্সি বিডি। এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি আমরা এটা কোন ক্যাটাগরি ওদের পরে, এটা ইলেকট্রনিক্স। আমাদের যে শপটা আমরা জানিয়ে করব, আমাদের ক্যাটাগরিটা সে সিলেক্ট করতে হবে, কারণ আপনার সে অনুযায়ী একটা সাজেস্টেড ল্যাপটপ ফেসবুক থেকে মনে করেন সাজেস্টেড আর এটাতে এই লেগে যদিও সার্চ করে এর মাধ্যমে মনে করেন আমাদের এই পেজ, আমাদের পেজের পোস্টগুলো তাহলে পৌঁছাবেন। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স স্টোর, ল্যাপটপ
মনে করেন আমরা যদি আমাদের কম্পিউটার রিপেয়ারিং সার্ভিস থাকে তাহলে আমরা ক্যাটাগরি দিতে পারি। তখন আরো ল্যাপটপ কম্পিউটার স্টোর এই সাহায্য দিতে পারে আমার সমস্যা নেই। এই দেখেন আমাদের এখানে অলরেডি চলে আসছে আমাদের পেজ ক্যাটাগরি। প্রথমত আমাদের এই প্রথম পেজ আমরা প্রথমে ইউজ করি সেটাই আমাদের এখানে পেজে দেখাবে আমরা কি দিছি। প্রথমে এখানে আমরা ইলেকট্রনিক্স স্টোর দিছি, আমাদের ক্যাটাগরিতে প্রথমে দেখা যাচ্ছে ইলেকট্রনিক স্টোর। তারপর আমাদের বায়োটা আমরা সার্টিফিকেট কাছে নিতে পারি। হুম, কন্ট্রোল করে নিয়ে যাই। এখানে সার্টিফিকেটকে বলি আমরা যে এই নাম, এটা আমাদের, এটা আমার ফেসবুক পেজ নেম, নেম নেম আমাকে বায়ো সালে স্টোর তো দেখেন দিয়ে দিছে। ঠিক আছে ভাই, তোমার ফেসবুক পেজ দেন ল্যাপটপ গ্যালাক্সি বিডি এক হিরে প্রফেশনাল একটা বায়ো লিখে দিলাম। বায়ো ভার্সন ল্যাপটপ গ্যালাক্সি বিডি ইউর ট্রাস্ট ক্যাস্টার হোপ ফর ব্র্যান্ড নিউ অ্যান্ড ইউজ ল্যাপটপস at the best price in Bangladesh BD. 100% genuine product, affordable price, and after sales support. Delivery all over Bangladesh. মনে করেন এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনার বা যদি আপনার এই সার্ভিসগুলো না থাকে যে আপনারা ডেলিভারি অল আপনার রাখতে হবে, তখন অনলাইনে ইউজ করবেন। যদি আপনি মনে করেন আপনি এখান থেকে এই আরো কিছু বসাতে বসাইতে পারেন। আর বাংলা বাংলা প্লাস ইংলিশ মিক্স ল্যাপটপ গ্যালাক্সি বিডি আপনার বিশ্বস্ত ল্যাপটপ সব ব্র্যান্ড নিউ অ্যান্ড ইউজ ল্যাপটপ সাশ্রয়ী দাম ও গ্যারান্টি। এখান থেকে আমি এটাই পেই। এখান থেকে আমাদের আমাদের ল্যাপটপে দেখাবে ল্যাপটপে পিছিয়ে 4,000 ফোন এই দেখাবে আমাদের। এখন আমরা দেবো ক্রিয়েট এ পেজ। এখন সরাসরি পেজে চলে যাবো। এগুলো আমরাও পরে এগুলো আমার সেটিং করবো মতো পেজ। সুইচ পে আমাদের সরাসরি পেজে নিয়ে যাবে। পেজ কে কমপ্লিট। এখন আমরা আপনার সেটিং করে দেখবো। ফার্স্টে আমরা কভার পিকচার এবং এই কভার পিকচার এটা আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি ক্লায়েন্ট বলে আপনাকে নিয়ে নিতে, আপনি এটা আপনি করে দিতে বলে, তখন আপনি মনে করেন একটা পিকচারের জন্য ক্লায়েন্ট থেকে $5 কিংবা $10 করে নিতে পারেন। এটা কখনোই আপনার নিজেরা করবেন না যদি আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না হয়ে থাকেন। আপনি এটা একটা এই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের করে নেবেন। মনে করেন বাংলাদেশে দুধ করে নিলে পর আপনার 500 থেকে 700 টাকা কিংবা 1,000 টাকা দিয়ে আপনি করে নিতে পারবেন। ভালো একটা মনে করেন, যাতে মনে করেন আপনার কাজ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট নেক্সট টাইম আপনি আসবেন না আপনার কাছে। পরে আমরা আপাতত একটা ফেসবুক গুগল থেকে নামিয়ে নিই ল্যাপটপ শপ।
ল্যাপটপ সব আমরা এখান থেকে একটা যে কোনো একটা পিকচার পাবো আমরা দেওয়ার জন্য আমরা প্রোফাইল সেট দেওয়ার জন্য দিব আমরা এই পিকচারটা ইউজ করতে পারি। যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করবো অবশ্যই আমরা ক্লায়েন্ট যদি পিকচার দেয় সেগুলো ইউজ করবো, না হলে আমরা একটা একজন প্রফেশনাল গ্রাফিক হায়ার করবো এবং তার মাধ্যমে ডিজাইন করাবো। উম, এখন আমরা এখন আমরা ওয়ার্ড রিসেপ্টটি বসাবো। আপলোড ফটো এখন থেকে এই পিকচারটা আমরা আপনাকে সেট করবো ওয়ার্ড পিকচার হিসেবে। সেট আমরা এই পিকচারকে ওয়ার্ড পিকচার হিসেবে ইউজ করবো। এখন লাগে আমাদের একটা কভার বুক চাম আগের মতোই তার সব কভার পিকচার পিকচার এখান থেকে বুঝে একটা পিকচার ডাউনলোড করে নেবো। অনেক ইউজ করেন এটা যাচ্ছি মানে বা ইচ্ছা মতো যে আবার এই করে নিতে পারবো, এটা আমার বাস ঠিক আছে। সেভ হচ্ছে আমাদের একটা প্রফেশনাল আমাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে থ্রি ডটে যে অপশনগুলো আছে আমরা এইসব অপশন সম্পর্কে জানবো এবং কিভাবে এগুলো কাজ করে সবগুলো আবার নেক্সট ক্লাসে দেখবো। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নেক্সট ক্লাসটি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন।